চকলেটের সঙ্গে মাদক মিশিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা, পেশায় টোটো চালক। শনিবার রাতে অভিযোগ হতেই কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। রবিবার জেলা আদালতে তুলে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জলপাইগুড়ি সদর ব্লকের ঘটনা। জানা গেছে, ঘটনার সূত্রপাত গত 21শে জানুয়ারি। শহরের একটি স্কুলের ছাত্রী ওই নাবালিকা স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য পরিচিত টোটো চালকের টোটোয় ওঠে ওই ছাত্রী। নাবালিকার পরিবারের অভিযোগ, 26 বছর বয়সের ওই টোটো চালক নাবালিকাকে টোটোতে তুলেছিল, কিন্তু বাড়ির উদ্দেশ্যে না গিয়ে তিস্তা উদ্যান এলাকায় নাবালিকাকে নিয়ে যায়। সেখানে জোর করে নাবালিকাকে চকলেট খাইয়ে দেয়। চকলেটে কিছু মিশিয়ে দেওয়ার কারণে ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এরপর তিস্তা পাড়ের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত টোটো চালক বলে পরিবার লিখিত অভিযোগে জানিয়েছে। ছাত্রীকে হুমকি দেওয়া হয় কাউকে না কিছু বলার জন্য। এরপর শনিবার ছাত্রীর স্কুল ব্যাগে প্রেগন্যান্সি টেস্টের কিট দেখতে পায় ছাত্রীর মা। এরপরই পরিবারের চাপে ছাত্রী ঘটনার বিবরণ তুলে ধরে। ঘটনা প্রকাশ্যে আসে। প্রেগন্যান্সি টেস্ট কিট অভিযুক্ত টোটো চালক ছাত্রীকে দিয়েছিল বলে দাবি। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি জানায় পরিবার। এদিকে অভিযুক্তকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের মা নাতনি তো স্কুলে পড়ে, তো ও স্কুলে যায়, টোটো চালায় ওই ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে। ওকে জল টল ঢাইলে টলে নিয়েও আসছে, এসে বাড়িতে ডাকছে। আমার বাড়ির সামনে নামাই দিছে। নামে দেওয়ার পরে বলছে যে দেখো, তোমার মা যদি বাসা বাড়ি কাজ করে যদি বলো, তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো, গাইড করে দেবো। এরকম ধরনের কথা বলে, সেটা তো আমরা জানি না। আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠিয়ে দিছে। কি পাঠাইছি? জিনিসটা কী রে? প্রেগনেন্সি কার্ড পাঠিয়ে দিছে। সেই থেকে আমরা জানতে পারলাম। ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি ডায়েরি করতে। কোনো কিছু না, আমাদের ওই লাইনে টোটো চালায়, তাই ওর টোটো তো আসে মাঝে মাঝে, অন্য টোটো তো আসে। আচ্ছা, পরিচিত ছিল? হ্যাঁ, এমনি পরিচিত। বাচ্চারা কোন ক্লাসে পড়ে? ও তো আমি এটাই পড়ে, ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ। আমরা কঠোর শাস্তি চাচ্ছি, জীবনে যাতে ওর বেল না পায় বা এর মধ্যে ফাঁসির অর্ডার চাই। আমাদের এটা, অন্য কিছু না। আপনার মেয়েটার জীবন তো নষ্ট করলো। হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা যাতে ওর ফাঁসি হয়। আমরা পুলিশের কাছেও আবেদনপত্র করতেছি যে যাতে কঠোর শাস্তি হয়। এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে ওই বাচ্চাটা স্কুলে যাচ্ছিল, তখন হচ্ছে ও বাচ্চাটাকে একটা চকলেট দেয়। চকলেট দেওয়ার পরে বাচ্চাটা বেহুশ হয়ে যায়। পরবর্তীতে তাকে ওই নির্জন স্থানে নিয়ে গিয়ে রেপ করে আর কি। এটা ছিল অভিযোগ আর কি। আর সেটা হচ্ছে ওমেন পিএইচডি আছে, আর ওরা আজকে প্রোডাকশান দিছে। পুলিশ কাস্টডির প্রেয়ার ছিল 5 দিনের, লাইনের কোর্ট 4 দিন অ্যালাউ করছে। কাল বিকেলে একজন ভদ্রমহিলা কাদোবাড়ি ঘাটে থাকেন, তিনি এসে ওমেন পিএসে আসেন 4:13 নাগাদ, এবং তারপরে ওমেন পিএসের কাছে একটি কমপ্লেন করেন। তার নাবালিকা কন্যা স্কুলে যাওয়ার পথে একজন তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করে, এবং আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করে এবং সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করি। এবং যার নামে কমপ্লেন ছিল তাকে আমরা কালকে সারা রাত্রির রেড করে আজকে অ্যারেস্ট করে আজকেই কোর্টে তোলা হয়। কোর্ট তুলে আমরা 5 দিনের রিমান্ড প্রেয়ার করি। কোর্ট আমাদের 4 দিনের পিসি মানে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন, এবং আমরা তাকে পুলিশ কাস্টডি নিয়ে পরবর্তী যে তদন্ত চালাচ্ছি। এবং কালকেই ভিজির মেডিকেল এক্সামিনেশন করা হয় এবং ভিজিকে সিডব্লিউসির সামনে প্রডিউস করা হয়। সিডব্লিউসি তাকে অনুভব হোমে রাখতে বলে, এবং আজকেই আমরা কোর্টের কাছে প্রেয়ার করি ভিজির জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করার জন্য 183 বিএনএসের মাধ্যমে, এবং কোর্ট সেই প্রেয়ার অ্যালাউড করেছেন। কালকে ভিজির মানে নাবালিকা যে ভিজি আছে তার জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডিং হবে, এবং সেই রেকর্ডিং মোতাবেক আমরা খুব দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে জলপাইগুড়ি পুলিশ গত বছর 48টায়, এই বছর এই 2 মাসের মধ্যে অলরেডি 8টা কেসের চার্জশিট দিয়ে এবং তাদের ভার্ডিক্ট পেয়েছে, এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই পক্সো একটা কেসে। আপনারা জানেন 15 বছর, 20 বছর এবং 25 বছর পর্যন্ত সাজা হয়েছে। আমরা চেষ্টা করছি এই কেসটা দ্রুততার সঙ্গে তদন্ত করে আমাদের ডিএসপি ক্রাইম, ডিএসপি হেডকোয়ার্টার এবং আইসি কোতোয়ালি
সবাই এই ক্রাইমের এগেনস্টে যে তদন্ত কমিটি হচ্ছে তাদেরকে গাইড করছেন তদন্তকারী অফিসারকে। তদন্তকারী অফিসার খুব দ্রুত চার্জশিট যাতে দিতে পারেন এবং যে ভিজি বা সবাইকে বিচার ব্যবস্থার এবং অ্যাকিউজডকে দণ্ডিত করতে পারে সেই ব্যাপারে আমরা জলপাইগুড়ি পুলিশ কাজ করে চলেছি। স্বীকার করেছি ঘটনাটা করেছি। এটা তদন্ত চলছে, এখনই আমরা তদন্তের পুরোটা বলতে পারবো না এবং সবাইকে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে নানা রকম কথা শোনা যাচ্ছে, মাদক খাইয়েছে, এই খাইয়েছে বা অন্য কিছু খাইয়েছে, অন্য রকম কিছু পাওয়া যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন আমাদের যে বিধাননগরে কিছু একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে এটাকে এক করে ফেলছে, কিন্তু সেটাকে তদন্ত সাপেক্ষ পুরোটাই এখনও পর্যন্ত তদন্ত চলছে। এখনই পর্যন্ত কমপ্লেন পেলেই সেটাই পুরোপুরি সত্যি এবং পুরোপুরি মিথ্যে বলা যাচ্ছে না। তদন্ত একদম প্রাথমিক স্টেপে আছে এবং আমরা অ্যাকিউজডকে উইদিনে 12 আওয়ার্স নয়, উইদিন 8 আওয়ার্সে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তদন্তের মুখোমুখি করেছি এবং পিসিতে নিয়েছি। পিসি নিয়ে তদন্ত পরবর্তী প্রক্রিয়া চলছে। কি খাওয়া স্যার, হয়েছিল? এমনি কিছু মানে প্রাথমিক কিছু জানা গেল নাকি সম্পর্ক ছিল কিছু আগে? না, এরকম কিছু এখনও আমরা তদন্তের সাপেক্ষে কিছুই বলতে পারবো না, কারণ এটা জানেন যে এটা এমন একটি ঘটনা এবং একটু খুবই একজন নাবালিকা এর মধ্যে জড়িত। এক্ষুনি এই সম্বন্ধে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। স্যার, আমরা যেটা জেনেছি যে মেয়েটা একটা ভালো স্কুলের ছাত্রী, তা এখন এই ধরনের ঘটনা এটা তো হচ্ছে, পুলিশ তার তদন্ত করছে, অভিযুক্ত শাস্তিও পাচ্ছে, কিন্তু বাচ্চাদের যে সচেতন করার কাজ আমরা সর্বদা করছি। আমরা গত বছর বিজয়িনী প্রোগ্রাম করেছি এবং গত বছর যদি আপনারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন, আমাদের হচ্ছে কমসে কম হচ্ছে 235টা স্কুলে আমরা পৌঁছেছিলাম এবং এই সচেতনতা শিবির নিয়ে, এবং প্রায় 30,000 থেকে 35,000 গার্ল চিলড্রেন ম্যাক্সিমামই এবং কলেজের ছাত্রীদের আমরা সচেতন করছি। এটা সচেতনতাই আমাদের হাতিয়ার। এটা কিভাবে ঘটলো, কি ঘটলো এবং কি ঘটলো, এবং আমাদের কাছে খবর আসছে না অনেক কেউ সমাজ মাধ্যমে অনেক কিছু লিখছে, কিন্তু সেগুলো সবই তদন্তের উপর নির্ভর করে না করে বলা। তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই বলা যাবে যে ঠিক কি ঘটেছিল এবং কি হয়েছিল। এমনি কি খাওয়ানো হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটাও তদন্ত সাপেক্ষ, এক্ষুনি একটা বলা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজে দেখবেন অবশ্যই সব কিছুই তদন্তে সব কিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে। টোটোটাকে আটক টোটো তো অবশ্যই আটক করা হয়েছে।